আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। প্রয়াসের বাবা একটু বাজারে যাবে, তাড়াহুড়া করছিল, যে কারণে কোনোরকম 2টা রুটি বানিয়ে তাকে আগে নাস্তাটা দিয়ে দিয়েছি। পরে অবশ্য আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষে ঘরদোর টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর এই মুহূর্তেই আমার কাছে একটা ফোন এসেছে, যেটা আমার জন্য একটু কষ্টদায়ক। আসলে এরকমই হয়, যেদিন আমার বাজারের ডেট থাকে, আমার বাজার আনে, সেদিনই আমার খালা আসে না। আজকে যেমন এই মাসের বাজার আনার দিন, আর এই দিনেই খালা আসলো না বলে ফোন করেছে। আমার যে কী অবস্থা! আর প্রতি এই যে আমার সাথে একটু কাজে হেল্প করছিল, আর এখন বাজার নিয়েও চলে এসেছে। তো কি আর করব, যতটুকু সম্ভব কোনো রকম গুছিয়ে নিচ্ছি। মুরগিটা আসলে ওইভাবেই রেখে দেব, খালা কালকে আসলে কাটিয়ে নিব। আসলে আমার পক্ষে এখন এতগুলো মুরগি কাটা সম্ভব না। আর বাকি বাজারগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। নাস্তা শেষে যখন বাসনপত্রগুলো না ধুয়ে রেখে দিচ্ছিলাম যে খালা এসে তো ধুবে, তখনই কেন যেন মনের ভিতরে খুঁতখুত করছিল যে দেখা যাচ্ছে আজকেই খালা আসলো না। কারণ মাঝে মাঝে এরকমই হয় আসলে, যেদিন কাজের প্রেশার বেশি থাকে সেদিন তিনি আসেন না। তো সেক্ষেত্রে আমার মনের ভিতরে একটু খুঁতখুত করছিল, আর সেটাই হয়েছে। আর মাছগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুইনি, মোটামুটি যতটা সম্ভব ধুয়ে নিয়েছি। পরবর্তীতে রান্নার সময় ভালো করে ধুয়ে ধুয়ে রান্না করব। এখন বক্সে করে উঠিয়ে রাখবো। আর কিছু সবজি বাজার এনেছিল, সেগুলো একটু প্যাকেট থেকে বের করে রাখছি, কারণ পানি ছিটায় তো সবজিতে, একটু বেশি সময় থাকলেই সবজিটা পচা শুরু করে। আর ঘর মোছার দুঃসাহস আজকে আমি আর করে উঠতে পারিনি। কোনো রকম ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব, কারণ ঘর মোছা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। যাই হোক, ঘর দোর পরিষ্কার করে আর বসার সময় পাইনি, কারণ রান্নাবান্নার সময় হয়ে গিয়েছিল। আর রান্নাও করে নিচ্ছি। আমি একটু পাবদা মাছ রান্না করে নেব, যে কারণে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে নর্মালি যে মশলা দিয়ে মাছ রান্না করে সবাই, সেরকমই মশলা কষিয়ে নিয়েছি। পাবদা মাছ আমার কাছে পরিষ্কার করাও সহজ লাগে, আর রান্না করাও খুব বেশি সহজ লাগে, খুব বেশি সময় লাগে না। আর মাছটায় পানি দেওয়ার পরে তো আর নাড়াচাড়া করা যাবে না, কারণ এত নরম মাছ ভেঙে যাবে, যে কারণে মশলায় দেওয়ার পরে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেন দুই পাশে মশলাটা সমান লাগে। আর এই তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা আমি ঢাকা দিয়ে দিব। এই মাছটা কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। আর পাশের চুলায় একটু চিকেন রান্না করে নিচ্ছি। আজকে কাজের প্রেশারটা আসলে আমার জন্য অনেক বেশি পড়ে গেছে। ভিডিওতে তো 2-3 মিনিট দেখা যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে। সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করতে করতে কিন্তু অনেক বেলাও হয়ে গেছে। আমি আসলে নাস্তার পরপরই মাছ মাংস বের করে রেখেছিলাম, যে কারণে আর উঠিয়ে রাখিনি, যে থাক কাজের প্রেশার আছে, এর ভেতরেই রান্না করি। আর একটু ডালও রান্না করে নিচ্ছি। ডালটা আমি হাতে মেখে রান্না করব। এই ডালটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে, আমি একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এ তো ডালে একটু বাগার দিয়ে নিব। অনেকে এই ডালটায় বাগার দেয় না, হাতে মেখে রান্না করে ফেলে, কিন্তু আমি একটু বাগার দিই, সাথে একটু ধনেপাতা দিই। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অন্যরকম টেস্ট আসে। আর বাগার ছাড়া কিন্তু অতটা টেস্ট আসে না। যাই হোক, ডালটাও কিন্তু হয়ে গেছে। আর চুলা কিন্তু অনেক অপরিষ্কার হয়ে গিয়েছিল রান্নার এটা ওটা ছুটে। তো আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলা এলোমেলো থাকলে আমার দেখতে ভালো লাগে না। এই তো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে রান্নাগুলো পাতিলেই রেখে দিব, কারণ অলরেডি অনেক থালা বাসন ধুয়ে ফেলেছি, আর ঠান্ডায় আমি থালা বাসন ধুতে পারছি না। আর এদিকে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। আজ তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।